এই হলো বিপ্লবী বাংলা নিউজ পোর্টাল অ্যান্ড ওয়েব টিভি নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ টিভি। দর্শক বন্ধুরা, আজ আমাদের বিপ্লবী বাংলা নিউজ টিভির ক্যামেরা বন্দী হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির পরিষেবা রাজ্যের প্রতিটি মানুষের দরজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক অভিনব ব্যবস্থা, দুয়ারে সরকার। 1 ডিসেম্বর 2020 থেকে 30 জানুয়ারি 2021 পর্যন্ত 4টি রাউন্ডে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় খোলা থাকবে বিশেষ পরিষেবা কেন্দ্র। এর ফলে সরকারি প্রকল্পগুলিতে নাম অন্তর্ভুক্তি বা সার্টিফিকেট হাতে পাওয়ার জন্য আর দূরে যেতে হবে না। প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট দিনগুলিতে স্থানীয় পরিষেবা কেন্দ্রে হাজির হলেই চলবে। বিশদে জানতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন। যার যখন যেখানে দরকার আসছে আপনার দুয়ারে সরকার। পশ্চিমবঙ্গ। হ্যালো সুস্মিতা, কেমন আছিস? আরে অভিজিৎ যে, আমি ভালো আছি। একটু আগেই ফিরলাম হাসপাতাল থেকে। দারুণ ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার ফ্রি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে। বাবার চিকিৎসায় ওটা খুব সাহায্য করেছে। তাই নাকি? হ্যাঁ, আমায় কোনো পেপার ওয়ার্ক করতে হয়নি এবং পুরো চিকিৎসা ক্যাশলেসে হয়েছে। রাজ্যের সমস্ত হাসপাতালে এই প্রকল্প চলছে, আমায় তাই হাসপাতাল খুঁজতে সময় নষ্ট করতে হয়নি। কেন্দ্রীয় প্রকল্পগুলির মতো স্বাস্থ্যসাথী সমাজের একটি নির্দিষ্ট অংশের জন্য নয়, স্বাস্থ্যসাথী সবার জন্য, যার খরচ পুরোপুরি বহন করছে রাজ্য সরকার। শুনতে তো খুবই ভালো লাগছে, কিন্তু কিছু হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড করছে যার দাবি হলো এই প্রকল্প কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের মতো ভালো বা কার্যকরী নয়। আমরা সবাই জানি এই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডগুলি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের কাজ, যারা বাংলার মানুষকে বঞ্চিত করতে চায়। তথ্য ঘাঁটলে দেখা যাবে আয়ুষ্মান ভারতের উপভোক্তার সংখ্যা মাত্র 1.5 কোটি, যেখানে স্বাস্থ্যসাথীর মধ্যে থাকবেন বাংলার প্রত্যেক নাগরিক। সংখ্যায় যা 10 কোটির কাছাকাছি। আর তথ্য লুকোনো নিয়ে মোদী সরকারের রেকর্ড তো সবার জানা। কিন্তু সুস্মিতা, বাংলার সবাই যদি এই প্রকল্পের সুবিধে পায়, তোর মনে হয় বাংলার স্বাস্থ্য পরিকাঠামো এরপর অটুট থাকবে? হ্যাঁ, শুরুতে আমারও সংশয় ছিল, কিন্তু তথ্য দেখে আমি আমার ধারণা পাল্টাতে বাধ্য হলাম। তুই কি জানিস, গত 10 বছরে দিদি স্বাস্থ্য খাতে বাজেট 3 গুণেরও বেশি বাড়িয়েছেন। ডাক্তারের সংখ্যা বেড়েছে 219% ও হাসপাতালে বেড বেড়েছে 46%। এটা তো দারুণ ব্যাপার। স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হতে কতক্ষণ লাগে? স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই। এর জন্যই তো এই প্রকল্পটি এত কার্যকরী। আমি বলি কি, তুই নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কার্ডটা সংগ্রহ কর। তোর পরিবারের জন্য এটা একটা দারুণ পদক্ষেপ হবে। স্বাস্থ্যসাথীর সুবিধেগুলো বোঝানোর জন্য তোকে অনেক ধন্যবাদ। যাই, দুয়ারে সরকার ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথী কার্ডটা সংগ্রহ করে আনি। এই মুহূর্তে আমি উত্তম আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে সাংবাদিক সম্মেলন থেকে ক্ষত্রিয়দের মর্যাদার জোরালো দাবি উঠল। আবারও বলছি, বাঁকুড়ার বিষ্ণুপুরে সাংবাদিক সম্মেলন থেকে ক্ষত্রিয়দের মর্যাদার জোরালো দাবি উঠল। হ্যালো উত্তমবাবু, শুনতে পাচ্ছেন? আপনি যে খবরটি পাঠিয়েছেন, যদি আমাদের একটু বিস্তারিত বলেন। হ্যাঁ সুমিতা, আজকে যে খবরটা সেটা সম্পর্কে আমি বিস্তারিত তোমাদের জানাচ্ছি। সুমিতা, দেখো, আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে সাংবাদিক সম্মেলন থেকে ক্ষত্রিয়দের মর্যাদার জোরালো দাবি উঠল। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে সব ধর্মের মানুষের জন্য সব রকমই উন্নয়ন করে চলেছেন, ঠিক তখনই আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে বেশ কয়েক দফা দাবি জানিয়ে সাংবাদিক বৈঠক করা হলো। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য লালন সিং, বাঁকুড়া জেলার সভাপতি গৌরী শঙ্কর নারায়ণ দেব সহ প্রথম সারির নেতৃত্ববৃন্দ। এই বৈঠকে রাজ্য সরকারের উপরে ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় কমিটির সদস্য লালন সিং। তিনি জানান, ক্ষত্রিয়দের 10% সংরক্ষণ করতে হবে। বিষ্ণুপুরের মন্দিরগুলো দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে, কোনো রক্ষণাবেক্ষণ নেই। এবং তিনি আরও বলেন, খাতড়ার অম্বিকানগরে মূর্তি চুরির কোনো কিনারা প্রশাসন করতে পারেননি। তিনি আরও বলেন, আমাদের ক্ষত্রিয়দের যে সরকার দেখবে, আমরা তার সাথে মজবুতভাবে থাকতে চাই। আপনারা সেই ছবি দেখতে থাকুন বিপ্লবী বাংলা টিভি নিউজের পর্দায়।
দ্বিতীয়, বর্তমানে নানা সমস্যার সম্মুখীন ক্ষত্রিয় রাজপুতদের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে। তৃতীয় দাবি, পিছিয়ে পড়া ক্ষত্রিয় রাজপুত পরিবারগুলিকে সরকারি সমস্ত রকম আর্থিক সহায়তা প্রদান করতে হবে এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রশাসনিক বিভাগে শুধুমাত্র ক্ষত্রিয়দের জন্য 10% সংরক্ষণ রাখতে হবে। 4 নম্বর, ক্ষত্রিয় রাজপুত পরিবারদের রাজনৈতিক সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। 5 নম্বর দাবি, ক্ষত্রিয় রাজপুত বংশের বীর বিপ্লবীদের সঠিক ইতিহাস প্রকাশ করতে হবে। কোন প্রকার বিকৃত ইতিহাস প্রকাশ করা চলবে না। যেসব ক্ষত্রিয়গণের জায়গাতে বিভিন্ন সরকারি প্রকল্প তৈরি হয়েছে সেগুলির নাম জমিদাতার নামে নামকরণ করতে হবে। 10% সংরক্ষণ, সাধারণের শংসাপত্র প্রদানের নিয়মাবলী সরলীকরণ করতে হবে এবং প্রতি ব্লকে শংসাপত্র প্রদানের কাজ ত্বরান্বিত করতে হবে। আর একটি বিশেষ দাবি জানাচ্ছি আপনাদের কাছে, আমাদের সংঘবদ্ধ ক্ষত্রিয় সমাজের যিনি বাঁকুড়া জেলার সভাপতি রয়েছেন তিনি এই বিষয়ে অবগত আছেন। সেই দাবি হচ্ছে, অম্বিকানগর রানীবাঁধ থানার অন্তর্গত অম্বিকানগর রাজবাড়ির মন্দির থেকে গত 5/11/2019 তারিখে রাত্রিতে 2টি বিগ্রহ চুরি হয়, কিন্তু অদ্যাবধি মূর্তি 2টি পুনরুদ্ধার হয়নি। সেই জন্য সকল রাজপুত ক্ষত্রিয় সমাজ মর্মাহত এবং আমরা পুলিশ প্রশাসনের উদাসীনতার শিকার। অবিলম্বে মূর্তি 2টি পুনরুদ্ধারের আবেদন জানাচ্ছি। আগেও বহুবার জানানো হয়েছে, খাতড়া এসডিপিও মহাশয়কে বারবার বলা হয়েছে, ভবিষ্যতেও আগাম জানিয়ে রাখছি, আগামী দিনে সমগ্র ক্ষত্রিয় রাজপুত জনমত বিশেষে সংঘবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব। এই 8 দফা দাবি অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা যুব, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ও বাঁকুড়া জেলা সংঘবদ্ধ ক্ষত্রিয় সমাজ থেকে আমরা ঘোষণা করলাম। কেন্দ্র ও রাজ্য সরকার দাবিগুলি বিবেচনা না করলে 2021 জানুয়ারি মাস থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। উপস্থিত মাননীয় সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে প্রেস কনফারেন্স শেষ করছি। নমস্কার। विष्णुपुर में प्रेस कॉन्फ्रेंस कर रहे हैं। आप सभी जानते हैं कि ये एक बहुत ही हिस्टोरिकल प्लेस है। लगभग यहाँ पर 114 पौराणिक मंदिर बना हुआ है और इस मंदिर का जो निर्माण हुआ है वो लगभग 1643 के आसपास से क्षत्रिय महाराजाओं ने या क्षत्रिय राजाओं ने अपने पराक्रम से, अपने कौशल से, अपने शौर्य से ऐसे ऐसे महान कृतियों को खड़ा किया जिसको आज आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया, बंगाल सरकार जो है ले करके और लोग देख करके इसको अचंभित रह जाते हैं। लेकिन अभी वर्तमान में जब देखें तो आज के समय में क्षत्रिय समाज को जो भी सरकार है, चाहे वो बंगाल की प्रदेश सरकार हो या केंद्र सरकार हो, वो जो सम्मान मिलना चाहिए, जो कार्य क्षत्रिय समाज ने इस देश के गठन के लिए किया, उस प्रकार का सम्मान नहीं मिल रहा है। और जिसका जीता जागता उदाहरण है यही जहां हम लोग प्रेस कॉन्फ्रेंस कर रहे हैं, इसके बगल में एक मंदिर है, उसके ज़मीन को भी अब लोकल दलाल लोग और सरकार के कुछ लोगों के सहायता से कब्जा करके और उसका नाजायज़ फ़ायदा उठाना चाहे। जबकि उस पर जब हमारे क्षत्रिय परिवार के, विष्णुपुर राज परिवार के लोगों ने महसूस किया कि इतने पुराने कृति को, इतने पुराने हिस्टोरिकल ये को अगर ख़राब करने का कोई प्रयास करेगा तो उसके लिए हम लोग जो है अपने पुराने गौरव को बरकरार रखने के लिए अब एकजुट होकर के हर प्रकार से लड़ाई लड़ेंगे।
चाहे वो सामाजिक लड़ाई हो चाहे राजनीतिक लड़ाई हो। और उसी का कार्य अखिल भारतीय क्षत्रिय महासभा युवा ने बंगाल में आरंभ कर दिया है और उसी का एक कड़ी आज का ये प्रेस कॉन्फ्रेंस है। और इस प्रेस कॉन्फ्रेंस के माध्यम से हम बंगाल के सरकार को विशेष करके आग्रह करना चाहते हैं कि चाहे वो विष्णुपुर का मामला हो या अंबिकापुर राजबाड़ी का जो 600 साल पुराना मूर्ति का जो चोरी हो गया और सरकार उस पर उदासीन है, तो अगर हमारे देश के गौरव को और हिस्टोरिकल चीज़ों को सरकार नहीं बचा पाएगी तो क्षत्रिय समाज अगर बनाने में सक्षम है तो उसको वापस ला करके और उसका पुराना गौरव वापस स्थापित करने में भी सक्षम है। और उसके लिए जो भी करना पड़ेगा हम लोगों को, हम लोग फिर से उसके लिए तैयार हैं कि अगर हमारे पूर्वज ये मंदिर और इस तरह की मूर्तियों को बनवा सकते हैं तो उसको गलत हाथों में जा कर के बर्बाद होने हम लोग नहीं देंगे। और हम लोग अखिल भारतीय क्षत्रिय महासभा युवा के बैनर में ज़रूरत पड़ा तो अगर बंगाल से लेकर के पूरे राष्ट्र स्तर पे इस आंदोलन को चलाएंगे और क्षत्रिय समाज के उत्थान के लिए चाहे वो 10% आरक्षण हो जो कि अभी बंगाल में लागू नहीं किया गया, उसको भी एकदम सरल तरीके से उसका जो एलिजिबिलिटी कंडीशन है उसको नॉर्मल करके और लागू करने की मांग भी हम करते हैं कि क्षत्रिय समाज के साथ जो उदासीन रवैया अगर अपनाएगा चाहे वो किसी भी पार्टी का हो, हम उसके साथ वही रवैया अपनाएंगे। और जो क्षत्रिय समाज के मान सम्मान का ख्याल रखेगा हम उसके साथ सदैव खड़े रहेंगे और मजबूती के साथ खड़े रहेंगे। और जैसे पहले देश के गौरव को बढ़ाया है वैसे अब फिर से उस देश के गौरव के लिए जो भी ज़रूरत होगा वो हम करेंगे। सर क्या बोलना चाहिए, पश्चिम बंगाल का जो सरकार हो, राष्ट्रीय को जो सरकार हो, सरकार से क्षत्रिय समाज की वंचित है अभी तक तो जो मैंने बताया कि हमारे छोटे से लेकर छोटे समस्या हो या बड़ी से बड़ी समस्या हो, इस देश के निर्माण में 543 रियासत क्षत्रिय समाज ने दिया था, तब ये देश का गणतंत्र और ये देश का अखंड भारत बना था। लेकिन आज स्थिति ये है कि देश के बाकी जातियों की तुलना में अगर देखा जाए तो क्षत्रिय समाज को एक ऐसा समाज माना जाता है जिसको कि जितना दमन किया जाए, जितना दबाया जाए, हम ये नहीं कहते कि आप हमारी मदद करो, हम सक्षम हैं अपना देखभाल, अपना रक्षा, अपना सुरक्षा करने के लिए। लेकिन अब जो सरकारी नीति आ रही है, सरकार का जो तरीका आ रहा है वो हमारा दमन कर रहा है, हमें दबाने की कोशिश कर रहा है और क्षत्रिय समाज अब इसको बर्दाश्त नहीं करेगा। चाहे केंद्र सरकार भी उसमें लगा हुआ है और ये सब वोट की राजनीति है। और अगर इस वोट की राजनीति से करे वो उनको जैसे राजनीति करना है करे, लेकिन हमारे साथ अगर गलत व्यवहार करेंगे तो हम भी उनके साथ वैसा ही व्यवहार करेंगे जिस लायक वो हमारे साथ व्यवहार करेंगे। लेकिन पश्चिम बंगाल का जो सरकार है वो बोल रहा है पश्चिम बंगाल में जितना सारी धर्म है, जितना सारी समाज है, वंचित कोई नहीं है, निराश नहीं है सरकार की तरफ से, क्या बोलना चाहिए? सरकार दावा करती है कि कोई निराश नहीं है, लेकिन आपके सामने उदाहरण है, अभी हम लोग यहाँ जहाँ बैठे हुए हैं यहीं पर अभी ये पीछे मंदिर जो है इसको हमारे पूर्वजों ने अपने खून पसीने मेहनत संपत्ति सब लगा के बनाया। और इसलिए नहीं बनाया कि केवल क्षत्रिय समाज के लोग वहाँ जाके पूजा करें, ये भारत वर्ष का और बंगाल का गौरव के रूप में बनाया था। आज उसको सरकार बर्बाद करने के लिए उसके दलालों के थ्रू जो है उसको कब्जा करके उसको प्रमोटर के थ्रू जो है उससे धन उपार्जन का साधन बना रही है। तो वो हम लोगों के साथ शोषण कर रही है। हम लोगों ने जिस मंशा से इस देश को आगे बढ़ाने का कोशिश किया उसको नहीं कर रही। दूसरा, हमारे क्षत्रिय समाज के लोग जो इस देश के लिए, अगर क्षत्रिय समाज भारतीय इतिहास को उठा करके देखिए, अगर क्षत्रिय समाज लड़ाई नहीं लड़ता तो आज या तो ये मुगल राज्य होता या ब्रिटिश राज्य होता, भारत स्वतंत्र नहीं होता। क्षत्रियों का बलिदान का ही परिणाम था। लेकिन आज उसको तो बर्बाद कर ही रहे हैं। हमारे समाज को भी हर तरह से दोषी दिखाने का कोशिश कर रहे हैं। इसका सबसे बड़ा उदाहरण है SC ST एक्ट। आप सरकार को सर्टिफाई कर सकते हैं कि मैं शेड्यूल कास्ट हूँ, शेड्यूल ट्राइब हूँ, लेकिन अगर गलती से किसी के मुंह से निकल गया तो उसको बिना किसी सुनवाई के जेल में डालने का कानून ये क्या है? ये जबरदस्ती शोषण का ही कानून है। तो इस तरह का काम सरकार कर रही है। और अभी 10% आरक्षण सरकार ने जनरल कास्ट को या क्षत्रिय को आगे बढ़ाने के लिए, क्या बंगाल सरकार कहाँ उसको लागू कर रही है? और लागू भी कर रही है तो इतने सारे कंडीशन है कि वो लागू करना और नहीं लागू करना जैसा ही है।
तो अगर ये कह रही है सरकार कि हम सभी जाति को ठीक लेके चल रहे हैं, तो हमारे लिए जो केंद्र से अगर मान लीजिए आरक्षण 10% लागू हुआ है, अभी राजस्थान में सरकार ने उस आरक्षण को भी लागू किया है, प्लस उसके एलिजिबिलिटी कंडीशन को इतना सिंपल किया है कि जो गरीब और शोषित क्षत्रिय समाज है, आर्थिक रूप से कमज़ोर है, उसका लाभ लेना शुरू कर दिया। लेकिन बंगाल में आज तक जनरल कास्ट का एक भी आदमी उस 10% आरक्षण का लाभ नहीं ले पाया है। और अगर सरकार वास्तव में चाहती है कि सभी जाति को लेके चले तो उसको लागू कर दे, तब हम मानेंगे कि हाँ सरकार जो कह रही है वो कर रही है। थैंक यू सर। आपका नाम और डिजिग्नेशन क्या? मेरा नाम ललन सिंह हुआ। मैं अखिल भारतीय क्षत्रिय महासभा युवा का झारखंड प्रदेश संरक्षक हूँ और पश्चिम बंगाल का जो संगठन है उसका केंद्रीय थैंक यू सर। তারা যে দিনের দিন পিছিয়ে পড়ছে তাদের দাবি নিয়ে আমরা প্রেস মিট করছি এবং দীর্ঘদিন ধরে ক্ষত্রিয়রা বঞ্চনার শিকার হচ্ছে। সেই জন্য আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে 8 দফা দাবি নিয়ে আমাদের এই প্রেস কনফারেন্স আমরা শুরু করছি। এর আগে কি আপনারা কোথাও এই ধরনের কোনো মঞ্চ করেছিলেন না এই প্রথম? না, আমরা এই ধরনের মঞ্চ এর আগে অনেকবার করেছি। অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা যুবর পক্ষ থেকে আমরা এর আগে পুরুলিয়ার জেলার বোরাবাজারে করেছিলাম, বাঁকুড়া জেলার অম্বিকানগর গ্রামে হয়েছিল, রায়পুর রাজবাড়িতে হয়েছিল, খাতড়া রাজবাড়িতে হয়েছিল এবং বর্তমানে আমাদের এই বিষ্ণুপুর যে মন্দির নগরী, আমাদের কি বলবো, আমাদের বিশ্বের কাছে এই বিষ্ণুপুরের একটা নাম আছে, সেই বিষ্ণুপুরকে আমরা বেছে নিয়েছি। এই বিষ্ণুপুরের এখান থেকে আমরা ক্ষত্রিয় সমাজের নিয়ে আমরা সরকারের নিকট বেশ কিছু দাবি রাখব। সেই জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স করছি। কী কী দাবি? আমাদের প্রথম দাবি, প্রত্যেক জেলায় রানা প্রতাপের মূর্তি স্থাপন করতে হবে। দ্বিতীয় দাবি, বর্তমানে নানা সমস্যার সম্মুখীন ক্ষত্রিয় রাজপুতদের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে। পিছিয়ে পড়া ক্ষত্রিয় রাজপুত পরিবারগুলিকে সরকারি সমস্ত রকম আর্থিক সহায়তা প্রদান করতে হবে এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রশাসনিক বিভাগে শুধুমাত্র ক্ষত্রিয়দের জন্য 10% সংরক্ষণ রাখতে হবে। ক্ষত্রিয় রাজপুত পরিবারদের রায়তি সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। 5 নম্বর দাবি, ক্ষত্রিয় রাজপুত বংশের বীর বিপ্লবীদের সঠিক ইতিহাস প্রকাশ করতে হবে। কোনো প্রকার বিকৃত ইতিহাস প্রকাশ করা চলবে না। 6 নম্বর দাবি, যেসব ক্ষত্রিয়দের জায়গাতে বিভিন্ন সরকারি প্রকল্প তৈরি হয়েছে, স্কুল, কলেজ, হাসপাতাল, সেইগুলোতে জমিদাতার নামে নামকরণ করতে হবে। 7 নম্বর দাবি, 10% সংরক্ষণ যেটা হয়েছে সাধারণের জন্য, এই শংসাপত্র প্রদানের নিয়মাবলী সরলীকরণ করতে হবে এবং প্রতি ব্লকে শংসাপত্র প্রদানের কাজ ত্বরান্বিত করতে হবে। আর 8 নম্বর দাবি, এটা একটা বিশেষ দাবি, এটা একটা ক্ষত্রিয় সমাজের একটা প্রাচীন ঐতিহ্যের যার সাথে জড়িয়ে আছে অম্বিকানগর রাজবাড়ি। আপনারা সকলেই জানেন রানীমান থানার অম্বিকানগর রাজবাড়ি গত 5/11/2019 তারিখে রাত্রিতে 2টি বিগ্রহ চুরি হয়ে গেছে অদ্যাবধি, কিন্তু মূর্তি দুটি পুনরুদ্ধার হয়নি। আমরা প্রশাসনিক স্তরে বারবার অনুরোধ করেছি, কিন্তু তারা সেই বিষয়ে সবসময় কোনো আমাদের আশার আলো দেখাতে পারেননি। সেই জন্য সকল ক্ষত্রিয় সমাজ আজ মর্মাহত এবং আমরা পুলিশ প্রশাসনের উদাসীনতার শিকার হয়েছি। অবিলম্বে মূর্তি দুটি পুনরুদ্ধারের আবেদন জানাচ্ছি। আগেও বহুবার জানানো হয়েছে, ভবিষ্যতেও আগাম জানিয়ে রাখছি, আগামী দিনে সমগ্র ক্ষত্রিয় রাজপুত জনমত বিশেষে সংঘবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব এবং এই 8 দফা দাবি এই অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা যুব পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটির যারা পদাধিকারী আছেন তাদের উপস্থিতিতে এবং বাঁকুড়া জেলা আমাদের সংঘবদ্ধ ক্ষত্রিয় সমাজ থেকে আমরা এই দাবি ঘোষণা করছি।
এই দাবি মানা না হলে 2021 থেকে আমরা ব্লকে ব্লকে জেলায় জেলায় আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হব। এই বলে আমার প্রেস কনফারেন্স আমি শেষ করছি। নমস্কার। আপনার নাম? গৌরীশঙ্কর নারায়ণ দেব। আমি অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা যুবর প্রদেশ অধ্যক্ষ। আর আমার পাশে আছেন আমাদের বাঁকুড়া জেলা সংঘবদ্ধ ক্ষত্রিয় সমাজের সভাপতি মাননীয় স্বপন মান মহাশয়, এবং পাশে আছেন আমাদের মুখপাত্র আশিস মান মহাশয়, স্বপন মান মহাশয়। বিষ্ণুপুর বাঁকুড়া থেকে সুমিতা পালের সঙ্গে উত্তম দের রিপোর্ট, বিপ্লবী বাংলা টিভি নিউজ।